বলনি আমাকে যে একটু সেজে আসো। এতটাই হিংসা, এত হিংসুটে কেন? সবাই সেজে এসছে, আমি কম সেজে এসেছি। সুন্দরী মানুষদের সাজতে হয়। হিংসুটে, হিংসুটে, খুব হিংসুটে। আমি একা একা কোথাও যাবো সেজে গুজে, সেটা সহ্য হয় না, এতটাই হিংসুটে। হিংসুটের আঠি না হলে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার চেক আপ করছে তাতে হিংসা হয়। ভাগ্যিস সিজারের সময় ওকে ভেতরে ঢোকায়নি, বা চেক আপের সময় ওকে ভেতরে ঢোকায়নি, ভাগ্যিস। হিংসুটে কোথাকার। তুমি এত হিংসুটে কেন? এটিএম কোথায়? চুপ করো না, এত বদর বদর কেন করো? নামো এখানে। ও এই তো এটিএম। চলে এসেছে বান্ধবী। এত সেজেছিস কেন? হ্যাঁ, আমি একাই সাজিনি, দেখ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের এই যে ম্যাম চলে এসেছে সঙ্গবঙ্গ সব নিয়ে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তারা এদিক দিয়ে টাকা চলে গেল দূর। দেখতে পাচ্ছ পাশে সব সখীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর ওদিকে আরেকজন ব্লগ করছে যে আমার হাজব্যান্ড ভিডিও করছে, সেটা ওর হাজব্যান্ডকে গিয়ে দেখাবে যাতে পরবর্তীতে ওর হাজব্যান্ড ভিডিওটা করে। তো যাই হোক, আজকে এসেছি বিধান মঞ্চে, আর কালকে আছে আমাদের হচ্ছে চন্দ্রানিকা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য। তো 14 তারিখ, সেটা শুক্রবার। তোমরা সবাই চলে এসো বিকেল 5:30টায়। ও সরি 13 তারিখ শুক্রবার। ভালো করে বল, 13 তারিখ শুক্রবার। আসলে রিহার্সাল দিতে এসেছি, তার জন্য মনে হচ্ছে যে 13 তারিখেই চলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। কতটুকু কি পারছি চেষ্টা করছি, দেখো সম্পূর্ণটা হয়তো পারবো না। টাটা প্রতিদেব। হিংসার জ্বালায় আমাকে বলেনি যে একটু সাজো। কি ভাল লাগছে সবাইকে দেখতে, দারুণ দারুণ। আর সব থেকে সুন্দর হচ্ছে এই যে পাখিটা, ভীষণ মিষ্টি দেখতে, আমাদের দইয়ালা, খুব মিষ্টি। চলো এবার ভেতরে যাওয়া যাক। এখন ইন্ট্রো দেবে সুন্দরী বান্ধবী আমার, খুব সুন্দর ব্লগ বানাচ্ছে, এখনো এডিট করে উঠতে পারিনি ওটা, না আমিও করিনি। চল মাম্পি, এখানে একটা চেয়ার নিয়ে বসে পড়। নববসন্ত তো রেডি, ওইদিকে নববসন্ত রেডি। বাচ্চাটাকে যে নিয়ে আসছো বলতা। আমি ক্যামেরা অন করে রেখেছি, যে এরকম হিরো একটা আসছে। বলতে হবে তো, ওখান থেকে ধপাস করে পড়ে গেছে। আবার বলেন, আবার বলেন। এদিকটা দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ছাদটা আছে, এই যে ছাদ, এই ছাদটা আমরা একবার প্রোগ্রাম করতে গিয়ে আমার বন্ধু তুহিন রায় ভেঙে পড়ে যায় নিচে। তারপর সে কি বেঁচে ছিল? সে বেঁচে ছিল, বেঁচে আছে। আচ্ছা, হাত পা ভাঙেনি তো? হাত পা কিছু ভাঙেনি। পরবর্তীতে এটা আমরা করি, মেক করেছি আমরা। আচ্ছা, প্রোগ্রাম করতে এসে এরকম কাণ্ড ভাবা যায়? এটা কি গলাটা এখনো ঠিক হয়নি। তোমার করে বিয়ে ভাব কাটেনি।
বিয়ে বিয়ে ভাব এখনো কাটে। কি বলবি বল তাড়াতাড়ি বল। নীল আর কালো না সবই নীল বল। হ্যাঁ ম্যাম, আজকে আপনি কিন্তু শাড়ি পরতে আমার পারতেন। শাড়ি পরার সময়ই হয়নি, কারণ আজকে আমার সবচাইতে কাছের লোক যে আমাকে দেখে সেই মাসি আসেনি। আমি ভাবলাম কার কথা বলবে। বেলা 9টা অবধি মাসির জন্য বসে আছি, সেই মাসি আসেনি। আজকে তোমাদের স্যার বাড়িতে তিনি এত মাছ নিয়ে এসছেন, সেই মাছগুলো তো মিনিমাম আমাকে ধুয়ে রাখতে হবে ফ্রিজে, ওটা তো এমনি রাখা যায় না, সেটা করতে হয়েছে। তারপরে আমার নিজের শারীরিক মানে সমস্যার জন্য আমাকে একটু শরীর চর্চা করতে হয়, বক্সটা নিয়ে এসছো? সেটা তো আমি ছাড়তে পারবো না, সেটা আমাকে করতেই হবে আমার শরীরকে সুস্থ রাখার জন্য। একদম। ফোন করলো তো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই সবাই কিন্তু জানাবে। ভালো থেকো সবাই।